খাওয়ার বেলায় তেজপাতা, আর বাজারে যাইতে দেখলেই বলবে এটা এনো ওটা এনো। আবার এই অসময়ে কড়া কড়া আম দিয়ে আবার ভর্তাও খাইতে মন চাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমার শাশুড়ি বাজারে গিয়েছিল, সেখান থেকে লাচ্ছা সেমাই আর পাট শাক নিয়ে আসছে। তো লাচ্ছা সেমাই মূলত আমার ছেলে সকাল থেকে খাইতে চাইতেছে, ঘুম থেকে উঠে সেরে বলতেছে মা সেমাই খাবো, পরে এর জন্য কিনে আনা। আর ওইদিকে নিয়ে আসতে হয়েছে কক মুরগি, আমাদের এখানে বলা হয় কক মুরগি, অন্যান্য এলাকায় কি বলে জানি না। তাই কক মুরগিগুলো আজকে নিয়ে আসছে বাজার থেকে কিনে। আজকে বাজারে মুরগির দাম অন্যান্য দিনের তুলনায় একটু কম হয়েছিল, 230 টাকা কিলো কক মুরগি আনা হয়েছে। ওইদিকে আমার ছেলে আর আমার ভাসুরের মেয়ে আম ভর্তা করার জন্য বসে পড়ছে। আর ও ছোট ছোট আমগুলোকে সারাদিনই কুটে আর ফেলে, খাইতে তো পারে না, প্রচুর কষ, কিন্তু এই নাইক আম করতে খুব এক্সপার্ট। শুধু আম না, অন্যান্য জিনিসও কুটা পছন্দ করে, ও সব রকমের জিনিসও কুটা কাটতে এক্সপার্ট। এই তো এখানে আজকে আম নিয়ে বসছে, অন্যান্য দিনে সবজি নিয়ে বসে। পাশাপাশি আমাদের রান্না চুলায় দিব, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, এর কারণে সব কিছু রেডি করে কুইটা আগে নিয়ে নেব। আমি যেহেতু সবজি লাভার, এর কারণে সব রকমের সবজি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি কুটার জন্য। তো এখানে আছে ডাঁটা শাক, তারপর ধুন্দল, ঢেঁড়স, আলু, তো এরকম সব রকমের সবজি নিয়ে বসে পড়ছি কুটার জন্য। ওইদিকে আমার চালে পানি গরম করে নিয়ে আসছে, মুরগির যে চামড়ার লোমগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য, এর কারণে গরম পানি করে নিয়ে আসছে। আর বিশেষ করে ব্রয়লারের চামড়া খাইতে মন চায় না, ওগুলো আমরা ফেলে দিই, কিন্তু এই কক মুরগির চামড়াগুলো খাইতে দেশি মুরগির মতো লাগে, এর কারণে আর খাইতে অনেক মজা লাগে, এর কারণে আমরা রাইখে দিই। আর দেখেন আমার নানি শাশুড়ি কি সুন্দর ক্লিন করতেছে, একটাও ছোটো ময়লা পশম নাই, সবগুলো লোমে অনেক বড় বড়, আর সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন হইতেছে। ওইদিকে আমার শাশুড়ি মুরগিগুলোকে করতেছে, আর এই মুরগিগুলোর ভিতরে বড় বড় ডিমও থাকে, আর এখানে বড় ডিম নাই, এখানে আছে সব ছোট ছোট ডিম। এই 3টা মুরগির ভিতরে একটা মুরগিতেও বড় ডিম বের হয় না। এইসব ডিম আমরা খাই না, এইসব ডিম খেয়ে থাকে আগের মুরব্বীদের ভাষায় মুরব্বীরা খেয়ে থাকে। তো এই ডিম আর মুরগির ভিতরে যে ডিমের থলেটা, তো সেগুলো রান্না করে খাবে হচ্ছে আমার নানি শাশুড়ির আমার শাশুড়ি, যেহেতু হেরা মুরব্বী। আগের অনেক কুসংস্কার আছে যেগুলো আমরা এখনো মেনে চলি, যেমন এই ডিমগুলো খেলে নাকি তাদের আর বাচ্চা হয় না, এর কারণে আমাদের এলাকার সবাই মানে গ্রামাঞ্চলের মেয়েরা এগুলো মাইনা থাকে। তো এই তো দেখেন মাংসর থেকে কাঁচড়ার পরিমাণই বেশি, যতটুকু না মাংস হয়েছে তার থেকে বেশি পরিমাণে কাঁচড়া হয়েছে। তো মুরগি আনলে তাই কিছুই করার নাই। তো এই তো এদিকে সব কিছু রেডি, এখন ওই যে প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। ওইদিকে চামড়া, মুরগির পাখ, এগুলো কি সুন্দর পরিষ্কার করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আনা হয়েছিল ওই যে পাট শাক, তো সেইগুলো আমার নানি শাশুড়ি বাছার জন্য বসে পড়ছে, বাছার পর রান্না শুরু করে দেওয়া হবে, যেহেতু তরকারি আমার কোটা শেষ। তাই তো পাট শাক বাছতেছে, সে একটা একটা করে বাছতেছে, মাঝে মাঝে সেঙ্গা পাতা আছে যেগুলো নাকি ফেলে দেওয়া হবে। আর ওই যে বললাম ডিম, সেই ডিমের থলে আর ডিমগুলো আমার নানি শাশুড়ির জন্য রান্না করা হইতেছে, আর আমাদের জন্য রান্না করা হয়েছে পাট শাক আর হয়েছে বাটা মাছের তরকারি। এখন শুধু তাদের তরকারি রান্নার পালা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন।